হালকা শীতে মিষ্টি রোদে বিশাল এক নদী পার হয়ে চলে গিয়েছিলাম সুদূর ভোলা জেলায়। আমার মামাতো বোনের শ্বশুর বাড়ি সেখানে। আমার এক খালাও কিন্তু সেখানে থাকে। অনেকদিন যাবতই আমার মামাতো বোন বলছিল তাদের বাসায় ঘুরতে আসার জন্য, আসবো আসবো বলে আর আসা হচ্ছিল না। হঠাৎ করে একদিন বিকালে সিদ্ধান্ত নিলাম তাদের বাসায় আসবো, তাই বিকালে সিদ্ধান্ত নিয়েছি। পরের দিন সকালবেলায় কিন্তু আমরা লঞ্চে উঠে চলে এসেছি আমার মামাতো বোনের শ্বশুর বাড়ি। আমরা অনেকটা পথ জার্নি করে আসার কারণে কিন্তু সবাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর আমরা যারা জার্নি করতে না পারি তারা কিন্তু জানেন যে জার্নি করলে কতটা খারাপ লাগে। তো আমরা একটা দিন বাসায় রেস্ট নিয়ে পরের দিন ঘুরতে বের হয়ে পড়েছি। মামাতো বোনের শ্বশুর বাড়ি আসছি, আর বাড়ি ঘুরে দেখবো না তা কি হয়। তাই আমরা সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করেই আমরা ঘুরতে বের হয়ে পড়েছি। বাড়ি দিয়ে ঢুকতে কিন্তু বাড়ির দুই সাইডেই অনেক ধরনের ফল গাছ রয়েছে। তো আমরা কিছু বড়ই পেড়ে নিচ্ছিলাম বড়ইগুলো ভর্তা বানাবো বলে। এই গাছের বড়ইগুলো কিন্তু টক মিষ্টি একটু মজাই ছিল। তো আমি বাঁশ দিয়ে বড়ইগুলো একটু ঝাঁকিয়ে দিয়ে দিচ্ছি, আর আমার মামাতো বোন বড়ইগুলো কুড়িয়ে নিচ্ছে। আর এই যে পাশে দেখছেন আমার মামাতো বোনটা, এখানে আমার দুইটা মামাতো বোন, যেটা চাদর গায়ে সে তাদের বাড়ি কিন্তু আমরা বেড়াতে এসেছি। তো এখান থেকে আমরা বড় বড় বড়ইগুলো পাড়ার চেষ্টা করছিলাম যাতে ছোট বড়ইগুলো না পড়ে। এই বড়ির সাইজটা কিন্তু অনেক বড় ছিল। আমরা এখন ভর্তা বানানোর জন্য চলে যাব বাড়ির পেছন সাইডে। বাড়ির পেছন সাইডটা কিন্তু আরও সুন্দর। যারা গ্রামে থাকেন তারা কিন্তু গ্রামের দৃশ্যগুলো দেখেন, খুবই ভালো লাগে। দেশ গ্রামের বাড়িগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে। সেরকম আমার মামাতো বোনের শ্বশুর বাড়িটা অনেক সুন্দর ছিল। আমার ছোট মামাতো বোনটা বসে বসে বড়ির ভর্তাটা বানিয়ে নিচ্ছিল। প্রথমে বড়িগুলো থেতলে নিবে। গতকালকে কিছু বড়ি পাড়া হয়েছিল, সেগুলো নিয়ে নিয়েছে। সবগুলো একসাথে করেই কিন্তু ভর্তা বানানো হবে, যেহেতু আমরা অনেকজন এসছি, আমরা অনেকেই খাবো। আমার মতে সবাই মিলে যে কোনো জিনিসই খেলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এদিক দিয়ে কিন্তু ভর্তাটা বানানো হয়ে গেছে। দেখতে এতটাই সুন্দর হয়েছিল আর এত মজার ছিল। তো আমি টক জাতীয় খাবারটা খুব একটা খাই না, তারপরে সবার সাথে একসাথে খেয়েছি বলেই অনেক মজা লেগেছে। তো এরকম একটা মিষ্টি রোদে টক জাতীয় খাবার খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন।